রাজরানী বলো। তুমি একটুখানি বসো, আমি শরীরে রক্ত লেগেছে। হ্যাঁ হ্যাঁ, এসে গন্ধ হচ্ছে। রক্ত লেগেছে, হ্যাঁ রক্তটা ধুয়ে আসি। ঠিক আছে যাও। এ দেখলে ও যদি বুঝতে পারে যে বান্দি বেঁচে আছে, হ্যাঁ। আবার একটা কোনো বাহানা করবে। ওকে জানতে আমি দেবো না। না। বোন মেহেরাজন, হ্যাঁ তুমি তোমার সখীকে আমাকে দাও। হ্যাঁ, যদি ওকে বাঁচাতে চাও তাহলে তাহলে? ওকে আমাকে এখন দাও। কি করবে? তার কারণ সেই ন্যাড়াডই, তোর ন্যাড়াডই ভাবিটা, হ্যাঁ ও যদি জেনে ফেলে যে এখনো বেঁচে আছে, আছে, আবার কোনো বাহানা করবে। ওর সব ভালো হয়েছে। ঠিক। গেন্দে গোলকে নিয়ে গেল বাবুর চির বাসায়। দাদা বলুন। এদিকে তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। কি উপহার? তোমার বেটি। কি করব? বাপ বেটি থাক, বাপ বেটি পাঠিয়ে থাকো দুজন। তুমি রান্না করবে, তোমার কাছে সাহায্য করবে। বাহ। কুলুনি জানে না যে বান্দি বেঁচে আছে। আছে। হরজ বলছে, বোন বলো। বসে খেলে রাজার ভান্ডার ফেটে শেষ হয়ে যাবে, টুটে যায়। হ্যাঁ আমি বাণিজ্যে যাব, ঠিক। ব্যবসায় যাব, বোন তো কিছু নিবি? কি লুবো? বলে আমার জন্য কিনে একটা ম্যাকডোম্বাই। বিবিজান বলো। আমি ফর্দ করছি। হ্যাঁ তোমার কি চাই লাগবে তুমি বলে দাও। এই ছেলে, ও যাবে না, ওটা বেরিয়েছে রে। ওই দিয়েছো দিয়েছো, আর তাতে করো। হাচ্ছি, হ্যাঁ বলিয়া জানাই, ও প্রাণের বিবি তোমার কি কি লাগবে? আমি ধন, বলো। আমাকে খুশি করতে চাও? হ্যাঁ ব্যবসায় করতে গিয়ে যখন দুবাই থেকে ফিরে আসবে, আসবো। আমার জন্য কি আনবে তাই জিজ্ঞেস করছো? কি আনবো? লেখো। হ্যাঁ বলো। আকাশ স্প্রিং শাক। আকাশ ও আকাশ পিরিং ও শাক ও শাক। আকাশ পিরিং শাক। কাঁচা লঙ্কা লাল টকটকে। কাঁচা ও লঙ্কা ও টকটকে। বলো। মোটা মোটা বড় পেঁয়াজ। বড় পেঁয়াজ ও পেঁয়াজ। আর করুয়া ঘানির তেল। করু অসু আশা টেকা লতাল। আমি বড় ঘরের মেয়ে তো, হ্যাঁ। বাদশার বেটি, এগুলো আমি খাই। বাবা। আকাশ স্প্রিং শাক, হ্যাঁ কাঁচা লঙ্কা লাল টকটকে, হ্যাঁ, বড় পেঁয়াজ মোটা মোটা, মোটা মোটা, আর করুয়া ঘানির তেল। ও আমার আর কিছু লাগবে না। লাগবে না? বেশ ঠিক আছে। কে কেমন ঘরের মেয়ে ও তার কাজেই বোঝা যায়। তো তার মহল ওই আমার মাচা চিরা খরচ ব্যবসায় চলে যায়। দাদা জাহাজ ছেড়ো না। কেন? একটা ভুল হয়েছে আমার। কি ভুল হয়েছে? আমার বোনের সওদা করেছি। করেছো? আমার বিবির সওদা নিয়েছি। হ্যাঁ আমাদের ঘরে একটা বাঁধি আছে। বেশ। তার তো এখানে আমি ছাড়া কেউ নাই। নাই। তার তো কিছু লাগতে পারে। একটু অপেক্ষা করো। বেশ। খরচ গিয়ে অরিজিনাল গেন্দে গোলকে জিজ্ঞেস করছে, এই যে তুমি তো কি বলবো, আমি একটু বাণিজ্যে চললাম, তোমার জন্য কি আনবো বলো? ও তুমি বাণিজ্যে চললে? হ্যাঁ ব্যবসায় চললে? চললাম। যার যা খায় সে তোমাকে লিখে দিয়েছে, সেগুলো তুমি কিনে আনবে। আনবো। আমি তোমাদের বাড়িতে একজন, হ্যাঁ আমার কিছু দরকার থাকলে তোমাকে বলবো। বলবো। আনবে? বলো। কহি বরাবরই আমি তোমাদের বাড়ির বাঁধি, কে আনবে ঝাঁটার ঝুড়ি। এই কথাটা বলে তুমি আমাকে ছোট করছো। আমি ঘর ঝাড় দুবার বোধ ফেলবো? আমরা তোমাকে বাঁধির মতো মনে করি না, মনে করি এই ঘরের একজন তুমি মেহমান। তাই তোমার সম্মানের জন্য কি আনবো তুমি বলো, সেটা আমাকে ছোট করো না। আমি একটা কিছু না বললে তোমার জান ভরবে না? খুশি হচ্ছি না আমি। যে যাকে ভালোবাসে সে কিছু না চাইলে জান ভরে না রে। তোমার যখন এত খায়েস আমাকে খুশি করতে চাও, হ্যাঁ যদি পারো গেন্দে গোলের খেলা এনে দাও। যদি পারো বন্ধু কিনে এনো গেন্দে গোলের খেলা।
বেশ তাই হবে। বস্তুটা কি কি? ও জানে না, বাহ। তো লিখে নিল গেন্দের খেল। খেল। এই সব শব্দ লিখে নিয়ে হরজি বলছে, ভাই উজির সাহেব বলুন। এবার তো বাড়ি ফিরতে হবে, হবে। তাহলে এই মালগুলাকে কেনা দরকার। ঠিক। তা প্রথমে আমার বেগমের খাওয়ার সামগ্রীটা কিনে নাও। হ্যাঁ। আচ্ছা ভাই, হ্যাঁ, এখানে বাজার কোথা আছে? এই তো। কিসের বাজার? কিসের বাজার? এই সবজি বাজার। সবজি ওই দেখুন যান। এই কিষান মান্ডি হ্যাঁ, সব সবজি আছে। সব পাওয়া যাবে। সব। চলো। আবার চলুন। গুড কন্ডিশন মাল। দেখছে সব হাটুরিরা বসে আছে, কেউ পেঁয়াজ নিয়ে, কেউ লঙ্কা নিয়ে, কেউ আকাশ স্প্রিং শাক নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ ভাই, বলুন। এই যে এত শাক রয়েছে এখানে তোমাদের কাছে, হ্যাঁ। আকাশ স্প্রিং শাক কোনটা? এই তো এই গাদাটা, এই গাদা। এইটা? হ্যাঁ, এই এই গাদা। কসকসি করছে ওই তো। এইটা আটকা চলা। কি করবেন? তোমরা কি করো? আমাদের দেশে হুন্নুতে খায়। আপনি বলে শুনলেন? হ্যাঁ। বলছে এই শাকগুলো আমার দেশে হনুমান খায়। বুঝি সাহেব, হ্যাঁ? ওকে বলো না যে আমার বিবি খাবে। না 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 ওকে বলো না যে ভাই, প্লাস্টিকের ব্যাপার। বলো বাদশা ছেলে হুনুনি পুষেছে, হ্যাঁ, ঠিক আছে। সে হুনুনি খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বটে। কি করবেন? আপনারা নেবেন নাকি? হ্যাঁ? আপনারা নেবেন? কত কেজি? কেজি লয়, এই গাদাগুলো হচ্ছে 5 টাকা করে। ঠিক কর। হ্যাঁ, ঠিক কবিছি। সব নিলাম। আচ্ছা, আপনারা এত শাক কিনছেন কি করবেন? ওই যে বললাম না, বাদশা ছেলে হুনুনি পুষেছে। ও, আচ্ছা, আচ্ছা। আমাদের দেশে হুন্নু, আপনাদের দেশে হুন্নু নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাবা আচ্ছা। বাবা। হতে পারে। আচ্ছা, এই যে এইগুলা কি বলে, এই লাল টকটকে এইগুলা? এগুলো লঙ্কা। লঙ্কা। কাঁচা লঙ্কা? খবরদার হাত দিবেন না। আই খবরদার, হাত দিবেন তখন জ্বলে পুড়ে ছাড় হয়ে যাবেন, জবর একদম। ছাড় কার হয়ে যাবেন। এত ঝাল? ওই। একবার হাত দিলে 6 মাস জ্বলবে। বাহ। 5 বার খুলে যাবে খুনি। হাত দিলে একটা অ্যাকশন। এত ঝাল? কারণ হ্যাঁ। তাহলে কি করে ভরবে? বস্তা বস্তা? বস্তা। 2 বস্তা দাও। বাবা, 2 বস্তা নেবেন? 2 বস্তা দাও। আচ্ছা ঠিক আছে। বলছে একটা লঙ্কাতে একটা গরু রান্না হয়। আই এসে বদলে গাছে নয়নতারা। ভাই বেগমের বাজার করতে পয়সা লাগছে না তো? তাই তো। এ ভাই, হ্যাঁ, বড় পেঁয়াজ এই দেখো। ওই যে এ বর পেঁয়াজটা দেখা। এই দেখো না যারা বক বেরানো যেটা আচ্ছা হ্যাঁ করে কিছু বুঝা বাংলা এগুলো এগুলো এখানে আছে। এগুলো কত দাম? এই তো তাই আর দাম কোটা। বস্তা হ্যাঁ বয়সা ঠিক কর। কত? এইটা 2.5 টাকা দিতে পারো, 5 টাকা দিতে পারো। তাই? খুশি। 4 বস্তা দাও। সাহারি। আচ্ছা বাবু, বিশাল খরচ দেবে। শোনো, বলো। এখানে করুয়া তেল কোথা পাওয়া যায়? করুয়া। করুয়া আমি যে বলে শুনি নাই তো। বলে করুয়া তেল পাওয়া যায় কুলু পাড়ায়। এসে বদলে গাছে নয়নতারা। ওইখানে যাও। আচ্ছা, শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি। বলুন। দেখবে একটা এইড়ে গরু, হ্যাঁ। তার আচ্ছা, চোখে ঠুলি দেওয়া আছে। আচ্ছা। সেই গরুটা পাকা পাকা ঘুরছে, বেশ। আর সেই খানি থেকে তেল বেরিয়েছে। হ্যাঁ। ওকে বলে করুয়া তেল। হ্যাঁ। খুব শুদ্ধ বাংলা বলে কড়া তেল, ও আচ্ছা। যাকে বলা হয় যে গোপাল সর্ষ তেল। গোপাল শুনছে। আরে কড়া বলে করুয়া। ঠিক আছে যাও, তবে ডাকবে ভাইকে। ঠিক আছে। ও কুলু ভাই। এ ভাই, আরে, শালা। আরে আমি বাদশার ছেলে। ভাই, ও কুলু ভাই। ভাই চুপ। আবে বন্দুক চলে আয় তো, শালাকে মেরে দিব, দেখ বেরিয়ে নাচ। তা তোমাকে তো ডাকছি রে ভাই। তুমি তা কি বলছে? তুমি কুলু ভাই। আবার চুপ ভাই। কুল্লু কুল্লু করছে ভাই, আবার কুল্লু কেন হবো? আমরা হচ্ছি গড়াই। শুনলেন? বলছে আমরা কুল্লু নই, আমরা গড়াই। আচ্ছা, কুল্লু কাদিক বলে? আবার কুল্লু যারা সর্ষে থেকে তেল বার করিলে অত কুলু বলে। আমরা তেলটা বার করি, অত সর্ষে দিদি গরু টুকুনা ঘুরি 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 আমরা তেল বার করি, তার জন্য আমরা হচ্ছে গড়াই। ও হ্যাঁ মানে এরা ভাই সাহেব লয়, এরা মুসলমান। হ্যাঁ। তো কি ব্যাপার? করুয়া তেল কাকে বলে? ওই যে কট 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 করে পড়ছে ওই যে নিচে 1 নম্বর। 1 নম্বর ভেজালটা। এই সর্ষে তেলের নাম করুয়া তেল? গরুয়া মানে খাঁটি সলিড, নাকে দিবেন তো সর্দি পালিয়ে যাবে। কি গো, আগেকার মুরব্বী মা যারা বসে রয়েছেন, আমাদের মারা আমাদেরকে মাখাই তো। হ্যাঁ। মুখে তেল দিলে 6 মাস কানতাম, বাবা। ঝাল লাগতো না। হ্যাঁ আর এখন চোখে ভরে দাও গা। হ্যাঁ। এখন নাই সব। সে তেল আছে গো? না 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 নাই, সে তেল আর নাই। ছেলেদিকে মাখালে ছেলে কানতো। বাবা, কঠিন তেল। কত করে টিন ভাই? কঠিন দিবেন? বলো দামটা, বলো না। এ কত টিন দিবেন? 2.5 টাকা করে দিবেন টিন। এত সস্তা? 10 টিন দাও। লিজান ভর লিজান। চলো, বোনের শাড়িটা আবার কিনে ফেলো। আয় এসে বসো একা। একটা ভুল হয়ে গেছে। কি ভুল? আচ্ছা ভাই, এখানে কোন দোকানে গেন্দে খেল পাওয়া যায়? গেন্দে গোলের খেলে এই বাজারে। যেমনি বলেছে গেন্দে খেল কোথা পাওয়া যায়,
যত হাটুরি ছিল চোখ কপালে তোলে। আয় এসে বন্ধু এ কাছে নয়ন তারা। এ ভাই বিদেশি, বলুন। তুমি কি আমাদের সঙ্গে ইয়ার কি করছো নাকি? না না, আর কি করি নাই। গেন্দের খেল কি রে ভাই? কি খেলাম ও জানি এই না। তোমার মুখে আজকে আমার নাম শুনলাম। আয় এসে বন্ধু এ কাছে নয়ন তারা। খুব বয়স্ক লোক ওই হাটে একজন ছিল, সে বুঝতে পেরেছে ব্যাপারটা। বাহ, এই শোনো, বলুন। গেন্দে করে খেল কিনবে, কিনবো। 12 বছর এই হাটে ঘুরলে ঘুরলাম। ও খেল পাওয়া যাবে না। তবে কোথায় পাওয়া এটা যাবে? পাওয়া যায় কাত্তান শহরে, কাত্তান শহরে। নৌফেল বাদশার বাড়িতে, হ্যাঁ। নৌফেল বাদশার বাজারে ও খেল বিক্রি হয়। আয় এসে বন্ধু এ কাছে নয়ন তারা। তাহলে ভাব- চলো যাও। চলো জাহাই নিয়ে চলো। নৌফেল বাদশাহ, নৌফেল বাদশাহ হচ্ছে গেন্দেগুলের বাপ। বেটি হারিয়ে গেছে, খেলাটা করবে কে? কে করবে? বাদশাহ উজির নিয়ে আজির নিয়ে যুক্তি করতে বসলো, চিন্তা করতে বসলো বাহ। যে খেলটা বেঁচে দাও। দাও। যদি খেল বিক্রি হয় হয়। তাহলে জানবো বেটি আমার বেঁচে আছে। আয় এসে বন্ধু এ কাছে নয়ন তারা।